একদা এক বিশাল জলাশয়ে একটি অহংকারী হাঁস বাস করত। সে খুব দ্রুত সাঁতার কাটতে পারত বলে নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করত। জলের অন্যান্য প্রাণীদের সে তুচ্ছ জ্ঞান করত, বিশেষ করে কচ্ছপটিকে। হাঁস অহংকার করে বলতো, ওই দেখো কচ্ছপ, সারাদিন শুধু ধীর গতিতে চলে, ও কি কখনো কিছু করতে পারবে? কচ্ছপটি কিন্তু কোনো প্রতিবাদ করত না, শুধু মৃদু হাসত। একদিন জলাশয়ের পাশের গ্রামের একটা ছোট্ট শিশু খেলতে খেলতে জলে পড়ে গেল। শিশুটি সাঁতার কাটতে জানত না এবং ডুবে যাচ্ছিল। হাঁসটি তখন কাছেই ছিল। সে তার দ্রুত গতিতে শিশুটির কাছে উড়ে এলো, কিন্তু শিশুটিকে কিভাবে ডাঙায় তুলবে তা বুঝতে পারছিল না। তার দ্রুত সাঁতার কাটার ক্ষমতা এখানে কোনো কাজেই আসছিল না। সে কেবল চারপাশে ঘুরতে লাগলো। এমন সময় সেই ধীরগতির কচ্ছপটি এগিয়ে এলো। সে দ্রুত সাঁতার কাটতে না পারলেও তার শক্তিশালী খোলস এবং দৃঢ় সংকল্প ছিল। কচ্ছপটি কোনো কথা না বলে শিশুটিকে তার খোলসের উপর চাপিয়ে শিশুটিকে ধরে ভাসিয়ে ডাঙার ওপরে উঠিয়ে নিয়ে এলো। গ্রামের লোকেরা যখন শিশুটিকে অক্ষত অবস্থায় পেল, তখন তারা কচ্ছপটিকে দেখে অবাক হয়ে গেল। হাঁসটি তার নিজের অহংকারে লজ্জা পেল। সে বুঝতে পারল শুধু দ্রুতগতি বা বিশেষ ক্ষমতা থাকলেই হয় না। বিপদের সময় যে অন্যের উপকারে আসে সেই প্রকৃত শ্রেষ্ঠ। সেই দিন থেকে হাঁস আর কখনো কাউকে উপহাস করেনি। সে বুঝতে পেরেছিল যে প্রতিটি প্রাণীরই তার নিজস্ব বিশেষত্ব আছে এবং বিনয় ও অন্যের প্রতি সহানুভূতি হলো আসল গুণ। কেবল ক্ষমতা বা গতির উপর অহংকার করা উচিত নয়। বিনয়, ধৈর্য এবং অন্যের বিপদে পাশে দাঁড়ানোই সত্যিকারের শ্রেষ্ঠত্ব। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।